আসসালামু আলাইকুম। আমি মূলত একটি আম বাগানে অবস্থান করছি। এটা আমার আসলে ফুফাতো ভাইয়ের আম বাগান। তো এই আম বাগানে আসলে বিভিন্ন প্রজাতির আম আছে। তো এই আমগুলো আমি এখন আসলে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে আম বাগানের চিত্র। আম বাগানটা আসলে বিশাল। যদি বলি চতুর্দিকে আমি যদি ঘুরে দেখা আসলে শেষ করার মতো অপশন থাকবে না। এখানে যে আমগুলো আছে এগুলো একদম সতেজ আম, আপনারা দেখতে পাচ্ছেন। একদম আমরা যদি বলি টাটকা ফ্রেশ, মানে সবকিছুই বলা চলে। এই আমগুলো আসলে অনেক ফ্রেশ আম। এই পাশের গাছটাও যদি দেখাই, ছোট বড় মাঝারি সব ধরনের আমই পাবেন এখানে। এবং এই সামনের গাছটা, এই গাছটা যদি দেখে এই গাছে কোনো আম নেই, মানে দু একটা গাছ এরকম মিস হয় যে আম আসে না। তো আমি সব সময় একটা জিনিস দেখানোর চেষ্টা করি যে আসলে মাটিতে লেগে আছে আম। এই যে মাটি আর এই আম, আমের গোড়া। তো এই গাছে আসলে কি পরিমাণে আম থাকতে পারে তো আপনারাই দেখুন। আসলে যে ব্যাপক আম, এই আমগুলো আসলে মানে আমার কাছে আমি নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছি। মানে আমি তো আসলে ছোটবেলা থেকে আমের মধ্যেই বড় হয়েছি বা আম দেখতে দেখতে বড় হয়েছি, কিন্তু আমি নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছি এবছরের আসলে আমের ফলন দেখে। বা এত সুন্দর আমার কাছে লাগছে। এই আমটা দেখুন যে আসলে কত সুন্দর আম। তো এগুলো সবকিছু মিলিয়ে যে এটা হচ্ছে যেমন আম্রপালিগুলো আসলে যেগুলো ছোট দেখা যাচ্ছে এগুলো মূলত আম্রপালি। তো আম্রপালি একটু আপনার ছোট আম্রপালিগুলো এখন আপাতত সাইজগুলো ছোট, কারণ হচ্ছে যে এই আমগুলো পরে পাকে বা এইটা হয়ও পরে। তো এ পাশে হচ্ছে আমি সবসময় ছোট গাছের আম দেখাতেই পছন্দ করি বা ছোট গাছের আমগুলোই দেখাচ্ছি। কারণ হচ্ছে বড়গুলোতে আসলে ভিডিও করে ওইভাবে আম দেখতে পাওয়া যায় না বা উপরে থাকে, যে কারণে ভিডিওগুলো করা কষ্টসাধ্য। তবে তার মানে এই না যে হচ্ছে বড় গাছের আম আমাদের নেই বা বড় গাছের আম আমরা প্রোভাইড করতে পারবো না। তো আমি আসলে মেইনলি সলিড বিডি ফুডের পক্ষ থেকে এসেছি। সলিড বিডি ফুড সর্বদা চেষ্টা করে গ্রাহকদেরকে সেবার মান উন্নত রেখে সলিড আমগুলো প্রোভাইড করতে। যেমন এই আম, এটাও দেখুন একদম মাটিতে লেগে আছে, মানে মাটি থেকে একটু উপরে। তো গাছ ছোট, যে কারণে আসলে আমের ফলন ভালো। তো সবকিছুকে উপেক্ষা করে এই আমগুলো যেভাবে আসলে বেড়ে উঠছে, তো এই আমগুলো আজকে থেকে 15-20 দিন বা 1 মাস পরে আসলে খাওয়ার উপযোগী হয়ে যাবে, পাকা শুরু করবে। এই গাছ বাগানে বিভিন্ন প্রজাতির আমের গাছ আছে, যেমন হচ্ছে লক্ষণভোগ, হিমসাগর, এরপরে আম্রপালি। পাশাপাশি যদি বলি যে আরো কিছু জাত আছে, যেমন হচ্ছে হাড়ি ভাঙা। তো বাগানের সাইজ কিন্তু বিশাল, বা বাগান হচ্ছে বিশাল আকারের বাগান। তো সবকিছু মিলিয়ে বাগান আসলে দেখে আমি মুগ্ধ এবং আপনারাও মুগ্ধ হবেন আমি আশা করি। কারণ হচ্ছে আমের কিন্তু অভাব নেই, প্রচুর আম। তো এখান থেকে যে পরিমাণে আম আসলে গাছগুলোতে আছে, এই গাছগুলো থেকেই আসলে সম্ভব যে আপনাদের চাহিদা মোতাবেক আমগুলো প্রোভাইড করা। তো এখানে হচ্ছে যে প্রত্যেকটা গাছই দেখুন ছোট ছোট গাছ, আর ছোট ছোট গাছের আমগুলো আসলে আকারে বড় হয়। পাশাপাশি যদি এই গাছগুলো আমি দেখাই, যে এখানে যে আমগুলো আছে প্রত্যেকটা আমই আসলে সতেজ আম। আর এই ভিউগুলো, এত সুন্দর ভিউ আসছে আসলে বাগান থেকে আসলে আমার আজকে যেতে ইচ্ছে করছে না। তো আমি আসলে অনেকদিনের পরে ভাইয়ের বাগানে আসলাম। ভাইয়া আসলে পরিচর্যার মানদণ্ডটাই হচ্ছে যে আপনার বাগানের ফলগুলো কেমন হবে। আপনি যত পরিচর্যা করবেন, যত রক্ষণাবেক্ষণ করবেন, ততই কিন্তু সুন্দর হবে, রোগবালাই কম হবে, পাশাপাশি পোকামাকড়ের আক্রমণও কম হবে। যেখানে আপনি যত পরিষ্কার রাখবেন বাগানটা, দেখুন কোনো প্রকারে ময়লা আবর্জনা নেই। অনেক বাগান আছে এগুলোতে ময়লা আবর্জনায় ভরপুর, যেগুলোতে রোগবালা হয় বা ওইগুলোতে আসলে মেডিসিন ব্যবহার করতে হয়, যে ওগুলোকে আসলে পোকামাকড়গুলো দমিয়ে রাখতে হলে। কিন্তু এই গাছগুলোতে আসলে প্রয়োজন হয় না। তার মেইন কারণ হচ্ছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন গাছ। তো এই ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে একটা বাগানে আসলে কি পরিমাণে আম থাকতে পারে। তো এই হচ্ছে আজকের ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন। আপনারা অর্ডার করবেন সলিড বিডি ফুডের পেজ থেকে, এবং অর্ডার করতে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন অথবা কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।